5 তারিখে অবরুদ্ধ শাহবাগ মোড়। আমাদের অধিকার না দিয়ে ভোট হবে না। ইটের জবাব দিতে হবে পাথর দিয়ে। কোনো কিছুতেই তোমরা পারবা না, কারণ তোমরা শুধু খাবার তলে আছো, দেওয়ার তলে নাই। আবারও যদি 71-এর প্রতিতে ফিরে যান, ওই যে আপনার একটা কিস্তি দিয়ে দেবো ডক্টর ইউনূস, ওইটার ভিতরে সংবিধান থাকবে, কাছের লোক মারা গেলে লাশ কাপড় দিয়ে ডেকে আমার কিস্তি দিবা। আর শিল্পপতিরা ব্যাংকের ঋণ দিবা 1000 কোটি টাকা, ওই শালা বিদেশ লে বাইকে যাবো। তাহলে কি আপনারা আবার না ভোট দিবেন? শরীফ ওসমান হাদির শেষ বক্তব্যটা আমি বলবো, সেটা হলো কি, সে বলছিল জান দিব জুলাই দিব না, জান দিব জুলাই দিব না। উনি তো শেষ বক্তব্যটা শরীফ ওসমান হাদির, শহীদ শরীফ ওসমান হাদির শেষ বক্তব্যটা আমি বলছি জান দিব জুলাই দিব না। এই যে জান দিবে জুলাই দিব না, উনি কিন্তু জান দিয়ে দিছে, তাইলে জুলাই কিন্তু দেয় নাই। এই জুলাই আমাদের জন্য রেখে গেছে 5 তারিখে জুলাইয়ের ইনসাফ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। তাছাড়া শরীফ ওসমান হাদির আত্মা শান্তি পাবে না। উনি কিন্তু জুলাই নেওয়া যায় নাই, জুলাই হয়ে গেছে, ওনার জান দিয়ে দিছে। তাহলে জুলাই থেকে বাদ দিবে এমন কোন নায়ক এই দেশে জন্ম নিবে? এই কথা বলো রিক্সা চালকেরা, জুলাই থেকে রিক্সা চালকদের বাদ দিবে এমন কোন নায়ক হবে? হবে না। তাহলে আমরা জুলাই পেয়েছি, আমরা সব পাবো, সব পাবো। যেহেতু আমাদের নেতা জান দিয়েছে, তাহলে আমাদের অধিকার না দিয়ে ভোট হবে না। 5 তারিখে অবরুদ্ধ শাহবাগ মোড়। প্রিয় 3 চাক্কার চালক ভাইয়েরা, যদিও গাড়ি বেশি তবুও আমরা ভালো আছি। কথা বলছি, যদিও গাড়ি বেশি তবুও আমরা ভালো আছি। যদি এইভাবে ভালো থাকতে চাই, তাহলে 5 তারিখে শাহবাগ মোড়ে নিজ নিজ ভাবে অবস্থান নেবেন। আমরা কারো লগে মারামারি করতে চাই না, কোনো ঝগড়াঝাটি করতে চাই না। আমরা শুধু বলতে চাই, নির্বাচনের পরে অটো চালক কি হবে, একটা সিউরিটি চাই। সিকিউরিটি চাই, হ্যাঁ। এগারো ভাগাই দিবেন না পুলিশ দিয়ে আবার আগের মতো দৌড় হবেন, খালি এটা কর। আমাকে কিছু দিন লাগবো না। ভাইরা আপনারা সবাই শুনছেন, সবাই গ্যারেজে গ্যারেজে বলে দিবেন। প্রিয় দেশবাসী, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামীকাল থেকে। আমি ধারাবাহিক আছি, আপনারা আসবেন। এই যে 28 সনের যে বাকবিতণ্ডা, হ্যাঁ, এটা আমি মনে করবো কি জানেন, যে এটা একটা উচ্ছৃঙ্খলতা। তার কারণ কি উচ্ছৃঙ্খলতা জানেন, যে আপনার মির্জা আব্বাস সাহেব, উনি কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির মতো পোলাপান না। 15 বছর আতত করে চলছে, পালায় বেড়াইছে। ওই নাসিরউদ্দিন পাটোয়ারিরা ওদেরকে মুক্ত করে দিচ্ছে। অঞ্জন ওদের সামনে বড় কথা বলে, এই পোলাপান আরও কিছু কইব। এটা কোনো বাকবিতণ্ড হলো না, এটা কোনো বাকবিতণ্ড হয়নি। অগর উপরে ডিম মাইরা কি করবো কন্ত? শেখ হাসিনা সরাসরি গুলি মাইরা কিছু করতে পারছে না। এই যে একদম খুব নিষ্ঠা জাতীয় কাজ, এ ধরনের কাজ রাজনীতিতে বড় ধরনের একটা হানা দিবে। কারণ এগুলো সাধারণ মানুষ বুঝে, যে এই ছেলেকে গুলি করে সরাইতে পারলো না, এখন ডিম মাইরা কি করবা? এরা যে মেধাবী এটা না তো, এরা হইলো এদেশের মুক্তি, এরা হলো এদেশের মুক্তি। কারণ এরাই আমাদেরকে 15 বছরে ভোটের অধিকার আইনা দিছে। 12 তারিখ করতেছেন, আরো 3 বার ভোট গেছে। বিএনপি কয়দিন আপনাদের গণতন্ত্র ভোটের অধিকার আইনা দিছে? দেশবাসীর কাছে প্রশ্ন করি, কয়দিন পাইছে? আরে ভাই, ওদের অধিকারই তো ফিরাই দিল ওরা। তোমরা যে ভোটের মাঠে লড়াই করো, এই সাহস কই পেয়েছো? এই রিক্সা চালক, ছাত্র আর জনতা তোমাদের দিয়েছে। তোমাদের কি কারিশমে আছে মিয়া? কথা কও বড় বড় শুনি আমরা। মানুষ জবাব দিবেও বলে রে, চাপার জবাব তো আর চাপা দিয়ে আমার আর দরকার নাই। চাপার জবাব কি চাপা দিয়ে দিলে হবে? চাপার জবাব দিতে হবে ব্যালট দিয়ে, ইটের জবাব দিতে হবে পাথর দিয়ে, আর নার বদলে হা দিয়ে অর্থসারিতকারীদের কই পথে এই দেশে চাইতে হবে। আপনারা মনে করেন না আমরা বুঝি না? আমরা বুঝি, আমরা বুঝ যা দেখছি শালারা পেছে বইরে গেছে। তাইলে উদয় করে কথা কয়ে কাটায় লাভ কি? পরবর্ষর আরো যখন না পারবে আমাদের কাছে আসতেই হবে। কোনো কিছুতেই তোমরা পারবা না, কারণ তোমরা শুধু খাবার তলে আছো, দেওয়ার তলে নাই। জুলাই ফাউন্ডেশনে এত বড় একটা অর্থ জমা রাখা হয়েছে। এই রিক্সা চালকেরা জুলাই যোদ্ধা, তাদের স্বীকৃত নাই, তাদের কোনো অনুদানও নাই, এটা আবার ওরা ঠিকই নিচ্ছে ভাই, ওরা কেউ বাদ দেয় নাই।